বহু বছর আগের কথা, দামেস্কের কোনো এক মরু অঞ্চলে এক বৃদ্ধা মহিলা বাস করতেন। তিনি প্রায় 10 বছর ধরে এক মারাত্মক রোগে ভুগছিলেন। অসুস্থতা তার শরীরকে দুর্বল করে দিয়েছিল এবং যন্ত্রণা তার আত্মাকে পর্যন্ত ক্লান্ত করে তুলেছিল। নিকটবর্তী সব হাকিম বা চিকিৎসকরা চেষ্টা করেও ব্যর্থ হন। একমাত্র একজনই ছিলেন যিনি তার চিকিৎসা করতে পারতেন, কিন্তু তিনি বাগদাদের এক সুপরিচিত শহরে থাকতেন। একজন অসুস্থ ও গরিব মানুষের পক্ষে বাগদাদ পৌঁছানো ছিল অসম্ভব। সে সময় ঘোড়া বা উটের মাধ্যমে যাত্রা করা হতো, কিন্তু বৃদ্ধার কাছে না ছিল কোনো বাহন, না ছিল কোনো সম্পদ। তার স্বামীও 10 বছর আগে মারা গিয়েছিলেন। তার একমাত্র সম্বল ছিল তার মেয়ে এবং আল্লাহ। এই কঠিন পরিস্থিতিতেও বৃদ্ধা মহিলার আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস এত মজবুত ছিল যে তিনি সবসময় বলতেন, আল্লাহই আমার নিগেবান, অভিভাবক বা রক্ষক। সেই হাকিম নিজেই হেঁটে আমার বাড়িতে আসবেন এবং এর কারণ আল্লাহই তৈরি করবেন। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ অসম্ভব কাজকে মুহূর্তের মধ্যে সম্ভব করে দেন এবং এমন পরিস্থিতি তৈরি করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। দারিদ্র্য ও চরম অসুস্থতার সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলেন। তার অবস্থা এমন হয়েছিল যে তিনি ঠিকমতো ইবাদত করারও শক্তি পেতেন না। না ছিল খাওয়ার সাহস। কখনো খেতেন, কখনো শুধু পানি পান করে কাটাতেন। এত কিছুর পরও তিনি আল্লাহর দরবারে দোয়া চাইতে ছাড়েননি, বরং প্রত্যেক সময় তিনি আরোগ্য লাভের জন্য ধৈর্য এবং বিশ্বাসের সাথে তার রবের কাছে দোয়া করতেন। একদিন গভীর রাতে যখন সবাই ঘুম, তখন দরজায় জোরে ধাক্কা পড়ল। বাইরে থেকে আওয়াজ এলো, বোন, কিছু সময়ের জন্য কি একটু জায়গা মিলতে পারে? সকাল পর্যন্ত থাকতে চাই। বৃদ্ধা মনে করলেন হয়তো কোনো মুসাফির সাহায্য চাইছে। দরজা খুলে তিনি দেখলেন 2 অচেনা পুরুষ বাইরে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ পথ হেঁটে আসার ক্লান্তিতে তাদের অবস্থা ছিল খুবই খারাপ। প্রথমে তিনি অপরিচিত পুরুষদের এত রাতে ঘরে ঢুকতে দিতে রাজি হননি, কারণ ঘরে কোনো পুরুষ ছিল না। কিন্তু দরজা থেকে তারা যখন ক্লান্তিতে ভেঙে পড়ে বসে গেল, তখন তার মাতৃত্ব জেগে উঠল। তিনি তাদের মধ্যে নিজের পুত্রদের দেখতে পেলেন। তিনি তার মেয়েকে বললেন, এদের ভিতরে ডেকে নাও, কিন্তু অন্য ঘরে রাখো। খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানেই করো। আল্লাহই তাদের আমাদের দরজায় পাঠিয়েছেন। এটি আমাদের পরীক্ষা। আমাদের সেবা করতে হবে, তবে অবশ্যই আমাদের হায়া বা শালীনতা আর পর্দার খেয়াল রাখতে হবে। মেয়েটি ঘরে যা ছিল তা দিয়ে তাদের জন্য সাধারণ খাবার তৈরি করে দিল এবং তাদের শোবার ব্যবস্থা করে দিল। বৃদ্ধা সারা রাত যন্ত্রণায় কাতরাতে থাকলেন এবং মনে মনে আগত অতিথিদের ওপর নজর রাখলেন। সকালে আজান হলো। মুসাফির 2 জন উঠলেন, অজু করলেন, নামাজ আদায় করলেন এবং চলে যেতে চাইলেন। যখন তারা বিদায় নিচ্ছিলেন, তখন বৃদ্ধা তাদের ইবাদত ও পরহেজগারি দেখে মুগ্ধ হয়ে তাদের নাস্তা না করে যেতে বারণ করলেন। নাস্তার সময় একজন মুসাফির নরম সুরে জিজ্ঞাসা করলেন, আম্মাজি, আপনি অসুস্থ মনে হচ্ছে, কি হয়েছে আপনার? বৃদ্ধা ধীরে ধীরে উত্তর দিলেন যে তিনি এই অসুস্থতা নিয়ে প্রায় 10 বছর ধরে কষ্ট পাচ্ছেন এবং এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার উপর তিনি রাজি। তিনি বাগদাদের বিখ্যাত হাকিমের কথা বললেন, যার চিকিৎসায় বহু লোক আল্লাহর হুকুমে সুস্থ হয়েছে, কিন্তু তার সেখানে যাওয়ার সামর্থ্য বা উপায় কোনোটাই নেই। তিনি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমার ঈমান, এই যে রব রোগ দিয়েছেন তিনি শিফা দেবেন, তিনি ওষুধ পাঠাবেন। আমি যা করার করেছি, এখন সব সেই রবে করিমের হাতে। অবশেষে একজন মানুষ এগিয়ে এসে নরম সুরে বললেন, আম্মাজি, যদি আমি বলি যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, তাহলে আপনার কেমন লাগবে? তিনি জানালেন, এই যে অন্ন সাহেব, ইনি বাগদাদের সেই বিখ্যাত
বিখ্যাত হাকিম। তারা ব্যাখ্যা করলেন যে তারা একটি বিশেষ জড়িবুটি বা ভেষজ খুঁজতে দামেস্কে এসেছিলেন। ঘোড়ায় ভ্রমণ করছিলেন। রাতে যখন থামার সময় হলো, ঘোড়াগুলি হঠাৎ ভয় পেয়ে তাদের শহর থেকে অনেক দূরে নিয়ে যায়। এরপর তারা ঘোড়া থেকে পড়ে গিয়ে সারা রাত অন্ধকারে হাঁটতে হাঁটতে আল্লাহর ইচ্ছায় বৃদ্ধার বাড়ির কাছে এসে পৌঁছালেন। এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং রাবের রহমতের ইশারা, আরোগ্য ও পুরস্কার। মুসাফির দুজন নাস্তা করার পর বৃদ্ধা মহিলার সম্পূর্ণ চেক আপ করলেন। বিদায় নেওয়ার সময় হাকিম বললেন, আম্মাজি, চিন্তা করবেন না, আপনার চিকিৎসা এখন এখানেই হবে। আমি আমার ছেলেকে পাঠাবো, সে এসে আপনাকে ওষুধ দিয়ে যাবে। এমনকি চিকিৎসক বৃদ্ধা মহিলার সব খরচ নিজের দায়িত্বে নিয়ে নিলেন। কিছুদিন পরই সত্যিই এক যুবক ওষুধ নিয়ে এলো। সেই যুবক ছিল হাকিমের ছেলে। আসলে হাকিম সেই রাতে বৃদ্ধার মেয়ের সেবা ও আতিথেয়তা দেখে মনে মনে তাকে নিজের পুত্রবধূ বানানোর ইচ্ছা করেছিলেন এবং ছেলেকে ওষুধ দেওয়ার সাথে সাথে মেয়ে দেখার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। হাকিমের ছেলেরও মেয়েটিকে পছন্দ হয়। এরপর সেই নেক সুরত বা সৎ স্বভাবের মেয়েটির সঙ্গে বাগদাদের ধনী আর বিখ্যাত হাকিমের ছেলের বিয়ে হয়ে গেল। মাত্র কয়েকদিনের চিকিৎসাতেই বৃদ্ধা মহিলা সুস্থ হয়ে উঠলেন। এখন তিনি তার মেয়ের সাথে বাগদাদে আরামে ও শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। এই কাহিনী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। এক, আল্লাহর ওপর পূর্ণ আস্থা। সব সময় আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস এবং দৃঢ় আস্থা রাখুন। যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, তিনি ছাড়া আর কেউ কিছু করতে পারে না। দুই, আন্তরিকতা ও দোয়া। যখনই কোনো আশা রাখবেন তখন মন থেকে আল্লাহর দরবারে কাঁদুন, কারণ তিনি সব শোনেন। যে কোনো মুশকিল বা কঠিন পরিস্থিতিতে আন্তরিকতার সঙ্গে শুধু আল্লাহকেই ডাকুন। তিন, দোয়া কবুলের তাৎপর্য। যদি কখনো কোনো দোয়া কবুল না হয় তাহলে মনে করবেন না যে তা প্রত্যাখ্যাত হয়েছে, বরং তাতে হয়তো আমাদের ভালো নেই অথবা আমাদের আন্তরিকতাতে কমতি আছে, বা আল্লাহ তার চেয়েও ভালো সময় বা অবস্থার জন্য অপেক্ষা করাচ্ছেন। চার, পিতা মাতার সেবা। সন্তান সে পুত্র হোক বা কন্যা, যদি পিতা মাতার সেবা ও আনুগত্য মন থেকে করে তাহলে আল্লাহ দুনিয়া ও আখেরাতে এমন পুরস্কার দেন যা কেবল যোগ্যতা দিয়ে অর্জন করা যায় না। পিতা মাতার সেবা আল্লাহর কাছে এত পছন্দের যে তিনি এর বিনিময়ে ইজ্জত, মর্যাদা, শান্তি ও কামিয়াবি দান করেন। এই পুরো ঘটনাটি দেখায় যে যখন মানবীয় উপায় ফুরিয়ে যায় তখন আল্লাহ এমনভাবে সাহায্যের ব্যবস্থা করেন যা কেউ ধারণাও করতে পারে না।